তো এই ভিডিওটা আমরা দেখবো হচ্ছে সেম পেজে 2 নম্বর দাগের অঙ্ক। ঠিক আছে, আগেরটা আমরা করেছিলাম পিসিএ বা বসাবো, এইগুলোতে আমরা করবো হচ্ছে লসাগু। ফার্স্ট অঙ্কটা বলেছে 2x² y³ 10x³ y। তো লসাগুতে আমরা কি করবো, সব কটা ভ্যালুকে আমরা মাল্টিপ্লাই করবো। কি বলতে চাইছেন স্যার, একটু বুঝছো না? আসলে তো কেসব ভাই। তো বলে দিচ্ছি, দুটো থেকে আমাদের 2 কমন যাচ্ছে, ফার্স্টে 2 লিখবো, তাহলে হচ্ছে x³ y হয় হচ্ছে 5x³ y। কিছু ডাউট আছে কি এই লাইনে? তারপরে হচ্ছে আমার এক্স, এখানে দেখো x³ এখানে x³, তাহলে আমি x³ কমন নিলাম, তাহলে থাকলো হচ্ছে y³ 5y। তারপরে হচ্ছে আমি দেখছি যে আমার y কমন হতে পারে, তো y² 5 হচ্ছে আমার অ্যান্সার। এবার লসের বোনাসি পুরোটাকে এবার আমি গুণ করছি, রাইট? তো অ্যান্সার হচ্ছে আমার 2 গুণ x³ গুণ y গুণ y² গুণ 5। তার মানে হচ্ছে আমার 10, আর এখানে আসছে হচ্ছে আমার x³ y², x³ y² 10 x³ y² হচ্ছে আমার answer। আই হোপ এটাতে কিছু ডাউট নেই। এবার হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট আমাদের কি বলে দেখি। এর অঙ্ক যেটা পেলাম সেটা ছিল আমাদের বাইনোমিয়াল। এবার যে অঙ্কটা 2 নম্বরটা সেটা বলেছে ট্রাইনোমিয়াল, মানে ত্রিপদী সংখ্যা। এখানে বলছে 5 2 রাইট? তো এখান থেকে আসছে আমার স্কোয়ার 7 আমি কমন নিচ্ছি, তাহলে থাকবে প্লাস স্কোয়ার কিউব, ও এখানে আমাদের 5 p³ আর হচ্ছে 6p³ রাইট? এবার আসছে হচ্ছে আমার, এবার আমি নেবো হচ্ছে আমি কি বুঝতে পারবো, এখানে p², এখানে p³, এখানে হচ্ছে এখানে একটা ঠিক আছে, আমি নেক্সটে একটু পরে গিয়ে সেটা আমি বলবো। p³ 5 p² 6 q4। এবার আমি দেখছি যে আবার তো আমার পি যাচ্ছে, মানে দুটোর মধ্যে আর পি যাচ্ছে। এই সিএতে কিন্তু দুটোর মধ্যে গেলে হবে না, যতগুলো পদ আছে সব কটার মধ্যে আমি দেখতে পাবো, কিন্তু একমাত্র এলসিএম এ বা লসাগুতে আমার যদি দুটো পদের মধ্যেও চলে যায়, কমন জিনিস থাকে, দেন আমি ধরতে পারি। মানে দুটোর মধ্যে আমার পি যাচ্ছে, মানে এটার মধ্যে আমাদের পি আছে, এর মধ্যে নেই, তাও এই দুটোর মধ্যে পি এর ভ্যালু আমি দিতে পারবো পি অনলি। দেন তাহলে আমার এখানে পড়ে থাকলে কিউ কিউ 5p/6 q4। এবার হচ্ছে আমার কিউ নেবো আমি তিনটার মধ্যে রেখে, তাহলে কিউ আমার কিউ কিউ 5p আর হচ্ছে 6 q কিউ, রাইট? এবার হচ্ছে আমার কিউ কিউব আমি নিতে পারছি, কারণ এখানে হচ্ছে আমার কিউব আছে, আর ওখানেও আমার কিউব আছে, তার জন্য আমি কিউব কিউব পর্যন্ত আমি নিতে পারছি। আগেই বললাম যে আমার তিনটের মধ্যে থেকে দুটোর মধ্যে গেলে হয়, তাহলে এখানে থাকলো 1, এখানে থাকলো হচ্ছে 5p, এখানে থাকলো হচ্ছে 6 কিউব, তো আমার চলেই গেল কোনো, তাহলে এইটাই। তাহলে এবার আমার অ্যান্সার যেটা এলো সেটা কত আসছে, 7p। এই পি গুণ করলে হচ্ছে আমার p², রাইট? তারপর হচ্ছে এই কিউ কিউ, আর এখানে হচ্ছে কিউ মানে হচ্ছে q4। এবার এখানে দেখি 5p6 মানে হচ্ছে 30p। তাহলে অ্যাবাউট আমার অ্যান্সারটা আসছে 210, মানে 7 × 30 মানে হচ্ছে 210 p/q/4। এটা হচ্ছে আমার অ্যান্সার। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। এবার 3 নম্বর অঙ্কটা হচ্ছে সেম প্রসেস, আমি লিখে নিচ্ছি একটা। 3 নম্বর অঙ্কটা কি বলে হচ্ছে 5a5 কমা 15a² c কমা 25
এ স্কোয়ার বি স্কোয়ার ক্লিয়ার। এখানে আসছে তোমার 5 কমা 15 এ বি স্কোয়ার সি কমা 25 এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার। এখানে আসছে তোমার 5 বি কমা সি এ বি স্কোয়ার সি কমা 5 স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার। তিনটে থেকে 5 কমন নিলে এবার হচ্ছে আমার এর কত নিতে পারবো আমি, কিন্তু এর কারণে এখানে আমার এই আছে, তাহলে হচ্ছে এ 4 বি কমা 3 বি স্কোয়ার সি কমা 5 এ বি স্কোয়ার সি স্কোয়ার। আবার আমি এ কমন নিতে পারবো, কারণ দুটোর মধ্যে আমার আছে একটা এখানে এ করে একটা এখানে এ, কিন্তু আমি কমন করতে নিতে পারবো অনলি এ কিউব বি কমা 3 বি স্কোয়ার সি কমা 5 বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, হচ্ছে আমি বি কমন নিতে হবে, তিনটার মধ্যে আমার বি আছে, তাহলে বি এর লোয়েস্ট কমন হচ্ছে আমার বি টু দি পাওয়ার 1, তার জন্য আমি নেবো হচ্ছে বি সি কমা 5 বি সি স্কোয়ার। ওকে, দেন আমরা কি করবো, এবার এখান থেকে আমরা বি কমন আবার নিতে পারবো, এর মধ্যে বি এর মধ্যে বি আছে, তাহলে আপনার নিচে হচ্ছে এ এ কিউব কমা 3 সি কমা 5 সি স্কোয়ার। এবার এটা ক্লিয়ার হয়েছে। দেন আবার আমরা কি সি কমন নিতে পারবো, দুটোর মধ্যেই আছে। সি কমন নিলে হচ্ছে কিউব কমা 3 সি তো চলে যাচ্ছে আর 5 সি পড়ে যাচ্ছে। তাহলে এইখানে আমার অ্যান্সার আসছে হচ্ছে আমার টোটাল, এবার অ্যান্সারটা আমরা কাউন্ট করি। সরি, এই তিনটেতে আমার মিলিয়ে এলো হচ্ছে 5 স্কোয়ার, এই তিনটে মিলিয়ে হলো হচ্ছে স্কোয়ার সি, আবার এই তিনটেকে মিলিয়ে হলো হচ্ছে আমার 15 তাহলে টোটাল অ্যান্সার আমার কত এলো 15 আর 5 5 স্কোয়ার সি স্কোয়ার। টোটাল আমার অ্যান্সার এলো হচ্ছে আমার 25 স্কোয়ার সি স্কোয়ার। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে।